দুবাই লেবার ভিসা অ্যাপ্রুভ হচ্ছে, ফ্যামিলি ভিসা চালু করে দিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত নতুন আর একটি আপডেট ভিডিও। আপনারা ইতিমধ্যে ঠিকই বুঝে গেছেন আজকে কোন বিষয়টা নিয়ে আলোচনা করব, কোন বিষয়টা নিয়ে আপডেট দিব। দুবাই ভিসা নিয়ে বেশ কয়েকটা জায়গা থেকে আজকে আপডেট পেয়েছি, এই আপডেটগুলো দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি করা। সো বর্তমানে দুবাই ভিসার যে কারেন্ট সিচুয়েশন, এটা নিয়েও আজকে আমি কিছু কথা বলবো, কারণ মুখ বন্ধ করে থাকলে হবে না। বর্তমান সময়ে কিন্তু এই দুবাই ভিসার যে প্রেজেন্ট যে সিচুয়েশন চলছে, এটা নিয়ে দেখলাম কেউ মুখ খুলছে না। সরকারের উচ্চ পর্যায়ের এবং নিম্ন পর্যায় থেকে শুরু করে বাংলাদেশে কোনো প্রকার আলোচনা হচ্ছে না। বর্তমান সময়ে যে সংযুক্ত আরব আমিরাতে যে বড় একটা শ্রম বাজার পুরোপুরিভাবে বন্ধের পথে চলে গিয়েছে। অর্থাৎ বর্তমান সময়ে আপনাদের ইনসাইডের কিছু তথ্য দিই। তো আসলে ভাই ইনসাইড নিয়ে কি বলবো বলেন, ইনসাইড নিয়ে কিন্তু অনেক জায়গা থেকে অনেক রকম আপডেট দেখা যাচ্ছে। আসলে ভাই ইনসাইডের অবস্থা কিন্তু খুবই করুণ, খুবই শোচনীয় অবস্থা, যেখানে কেউ দোষ না করলেও সেখানে দোষী হিসাবে কিন্তু প্রমাণিত হচ্ছে। বিশেষ করে বাংলাদেশিদের কথা আমি বলছি, কারণ আপনারা ইতিমধ্যে কিন্তু জেনেছেন যে ইনসাইডের বর্তমানে যে কি সিচুয়েশনটা, আগের সিচুয়েশনের থেকে কিন্তু বর্তমানে ইনসাইডের সিচুয়েশনটা অনেকটাই কিন্তু করুণ, অর্থাৎ অনেকটা শোচনীয় অবস্থা। এখানে অনেক বাংলাদেশি যারা আছে এবং বিশেষ করে যারা বাংলাদেশি ব্যবসায়ী যারা ছিল, বিশেষ করে সবাই, অর্থাৎ অনেকে কিন্তু ভিসা রিনিউ করাতে পারছে না, অনেকে কিন্তু ভিসা ক্যান্সেল করে দিয়েছিল। মিডলে কিন্তু একবার কিন্তু ট্রান্সফার ভিসা ওপেন হয়ে গিয়েছিল, এমন নিউজ কিন্তু আপনারা পেয়েছিলেন। কিন্তু বর্তমান সিচুয়েশন অনুসারে কিন্তু ভিসা যে অবস্থা, অর্থাৎ ইনসাইডের ভিসার যে অবস্থা, টোটালি কিন্তু অফ, অর্থাৎ ভিসা রিনিউই হচ্ছে না। অর্থাৎ এখানে কিন্তু কেউ মুখ খুলছে না। অর্থাৎ বাংলাদেশের যে সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে নিম্ন পর্যায় পর্যন্ত কেউ মুখ খুলছে না। আসলে সরকার শুধু বসে বসে তামাশা দেখছে। এই তামাশা শেষ পর্যায়ে অর্থাৎ কি হতে পারে, এটা কিন্তু আপনারা অনেকে কিন্তু বর্তমান সময়ে কিন্তু লিখে রেখেছেন। অর্থাৎ শেখ হাসিনার মতো হয়তোবা এই তারেক রহমানের কিন্তু পতন হতে পারে, এরকম কিন্তু অনেকে কিন্তু বলছে। অর্থাৎ জনগণের যে ভোগান্তি শুরু হয়ে গেছে বাংলাদেশে এবং সংযুক্ত আরব আমিরাত সহ আরও অনেক কান্ট্রির ভিসা কিন্তু বর্তমান সময়ে রিনিউ হচ্ছে না। বাংলাদেশের পাসপোর্টের যেই পর্যায়টা ছিল, এটা কিন্তু 2 ধাপ আরও পিছিয়ে গিয়েছে। সো সব বিষয়ে কথা বললাম। আসলে অনেকে বলছে যে লেবার ভিসা, ভিজিট ভিসা, ট্রান্সফার ভিসা, অর্থাৎ এখন কিন্তু বর্তমান সময়ে সকল ধরনের ভিসার কার্যক্রম কিন্তু ইনসাইডে বন্ধ রয়েছে। আউটসাইড থেকে কিছু কিছু ভিসা হচ্ছিল, বর্তমান সময়ে কিন্তু সেটাও কিন্তু না হওয়ার পর্যায়ে। সো আপনারা সকলে আপডেট পেলেন। সো আজকের আপডেট এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোন আপডেট পেলে অবশ্যই আপনাদের সামনে এনে আমি হাজির হব। সো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।